আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটি নতুন ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শীতকালীন সবজি দিয়ে ভেজিটেবল স্যুপ বানানো যায় সেই টিউটোরিয়ালটি। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য কিন্তু আমি প্রথমে পানিটাকে একটু লবণ দিয়ে ভালো মতো একটু গরম করে নেব, কিন্তু ফুটিয়ে নিব না। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেব কেটে রাখা গাজর কুচি এবং ব্রকলি। গাজর আর ব্রকলিকে হালকা স্টিম করে নেব। এখানে এগুলো কিন্তু সেদ্ধ করা যাবে না, শুধু স্টিম করে নেব। আর যে পানিগুলো রয়ে যাবে এই পানিগুলো কিন্তু ফেলে দিব না, এগুলো ভেজিটেবল স্টক হিসেবে আমি ব্যবহার করব। এখন চুলে আর একটু প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 1 চামচের মতো বাটার নিয়ে নিলাম। আর বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা যখন হালকা একটু গলে আসবে তো সেই মুহূর্তে কিন্তু আমি দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে কিছুক্ষণ একটু হালকা সটে করে নেব। এরপরে আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছ। আজকে আমি ভেজিটেবলের সাথে চিংড়ি মাছ ব্যবহার করব, এর জন্য কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ না থাকলে কোনো সমস্যা নেই, এখানে চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এই স্যুপটা অনেক বেশি ভালো লাগে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম মোটা করে কেটে রাখা পেঁয়াজ এবং কুচি করে নেওয়া কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিউব করে কেটে নেওয়া টমেটো। টমেটো কুচিটা দেওয়া হলে এখানে একটুখানি লবণ দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। আর এরপরে আমি এখানে ব্রকলি এবং গাজরটা দিয়ে দিই, তারপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আজকে আমি এই 3টা সবজি দিয়েই স্যুপটা রান্না করব। চাইলে আপনারা এখানে কিন্তু বিভিন্ন রকমের আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে সবজি দিয়ে রান্না করেন না কেন, শুধু রান্নার প্রসেসটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই স্যুপটা খেতে অসাধারণ লাগে। আর এগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে যে স্টকটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এর সাথে আমি আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো স্লাইস করে কেটে নেওয়া আদা। আদাটাকে দিয়েও ভালোভাবে আমি আবার একটু নেড়ে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই টেস্ট করে দিতে হবে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারবেন। এরপরে আমি এখানে সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে এগুলোকে মিশিয়ে নেব এবং ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পরে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। আমি এখানে কিন্তু 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার পানির সঙ্গে মিশিয়ে একটা সাইডে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়েও আবারও আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এর সাথে আমি দিয়ে দিব ফেটিয়ে রাখা একটা ডিম। এখানে কিন্তু আমি একটা ডিম পুরোটাই ব্যবহার করেছি। আর ডিম এক হাতে দিয়ে দিতে হবে এবং এক হাতে এভাবে নাড়া দিতে হবে। দিলে কিন্তু দেখতে পাবেন সুন্দর একটা জালি জালি ক্রিয়েট হবে এবং এটা যেমন দেখতে সুন্দর লাগে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। ডিমটা দিয়ে দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিয়ে এর সাথে আমি দিয়ে দিলাম 1 ফালি লেবু রস পুরোটাই। আর আরেকটু স্বাদ এবং ফ্লেভার বাড়ানোর জন্য একটা লেবু আমি এভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি, নিয়ে এর সাথে দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। সবকিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আর রান্না করা যাবে না, কারণ আমি লেবু ব্যবহার করেছি। আর লেবুটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করা যায় না। তো কয়েক সেকেন্ডের মতো রান্না করে নিয়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। এটা যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব মজার ছিল এবং এটি কিন্তু অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি স্যুপ। তো চাইলে আপনারাও কিন্তু শীত থাকতে থাকতে এরকম সুন্দর মজাদার গরম গরম স্যুপ রান্না করে নিতে পারবেন। এটা খেতে যেমন মজার, শরীরের জন্য কিন্তু বেশ উপকারী। চাইলে আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন দারুণ মজা এই স্যুপ আমার রেসিপি ফলো করে। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।